নমস্কার, ময়দান স্পোর্টসের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। 13 ডিসেম্বর কলকাতায় আসছেন LM10। তবে তার আগে রিশরা জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলে দেখা গেল থিম মেসি। এর সঙ্গেই ময়দানের আনাচে কানাচে বাকি সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ময়দানে কিচিরমিচিরে। ডিসেম্বরে ভারতে আসছেন ফুটবল রাজপুত্র লিওনেল মেসি। তার আগে মেসি জ্বরে আক্রান্ত হুগলির রিশরা। বাঙ্গুরপল্লী জগদ্ধাত্রী পুজো কমিটির উদ্যোগে তৈরি হয়েছে এই মণ্ডপটি। প্রথম বছরই মেসিকে নিয়ে মণ্ডপ গড়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে, আর তাই মেসিময় এখন রিশরা। কলকাতায় 13 ডিসেম্বর আসছেন মেসি। তার আগে মেসিকে দেখতে ঢল নেমেছে বাঙ্গুরপল্লীর মণ্ডপে। প্রবেশপথেই মেসিকে নিয়ে বাজছে থিম সং। মণ্ডপে শুধু মেসির কাটআউটই নয়, মণ্ডপের মাথায় ভারত ও আর্জেন্টিনার পতাকাও পথপথ করে উঠছে। মণ্ডপের প্রবেশদ্বারের মুখে রয়েছে বলপায়ে মূর্তি। যারাই মণ্ডপে ঢুকছেন তারাই ক্যামেরাবন্দি করছেন গোটা মেসিময় এই মণ্ডপটি। মণ্ডপের ভেতরে যেমন ফুটবল মাঠ রয়েছে, তেমনই রয়েছে কলকাতার অভিজাত গলিতে মেসির আড্ডার থেকে চা খাওয়ার মুহূর্ত। ক্যানভাসে তুলে ধরা হয়েছে এই মুহূর্তটি। চায়ের ভাঁড়াতে চুমুক দিচ্ছেন মেসি। আবার একটি শিশুকেও দেখা যাচ্ছে মেসি হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছেন একদম শৈশব থেকেই। মণ্ডপের ভেতর দেশের ও ক্লাবের হয়ে খেলা মেসির জার্সিও রাখা আছে। তুলে ধরা হয়েছে মারাদোনার উত্তরসূরি হিসেবে মেসির আবির্ভাব। আর তার সঙ্গে মণ্ডপের মাঝখানে রয়েছে জগদ্ধাত্রী মূর্তি, আর একপাশে সিংহাসনে রয়েছেন LM10। আর মণ্ডপের এক্সিট গেটে তৈরি করা হয়েছে রিজার্ভ স্টেশন, সেখানেও মেসির মূর্তি। শুনতে পাচ্ছেন? এই যে এটা তো রিশরা স্টেশন দেখছি, রিশরা স্টেশন। আর দেখুন শেওড়াফুলি লোকাল। এটা কোথায়? এ তো মেসির ছবি। আরে মেসির স্ট্যাচু। আর এটা কাদের দেখছি রিশরা স্টেশনে? একজন ইস্ট বেঙ্গলের প্রাক্তন ফুটবলার, একজন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার, ইস্ট বেঙ্গলের প্রাক্তন ফুটবলার সুপ্রিয় দাশগুপ্ত এবং মোহনবাগানের প্রাক্তন ফুটবলার লাল্টু দাস। আরে বাহ, সুপ্রিয়, এখানে এই যে মেসি, এই যে দেখছো যে মেসির এখানে মেসিকে নিয়ে এই যে ভাবনা, কি বলবে? এই যে বাহ, এটা তো একটা বিশাল নতুনত্ব। আর সারা পৃথিবীতে এখন মেসিকে নিয়ে উন্মাদনা। সেই হিসেবে এরা বাঙ্গুরপল্লী একটা দারুণ ভাবে করেছে। শতদ্রু এখানকারই ছেলে, এই জায়গাতে মেসিকে নিয়ে আসছে ভারতবর্ষে এবং আমাদের বাংলাতে কেন 4 জায়গাতেই আসছে। তো বাংলায় যে উন্মাদনা মেসির জন্য, সারা পৃথিবীর মতো বাংলাও পাগল। আর তার এখানে বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে, লোকের আনাগোনা। জগদ্ধাত্রী পুজো আমাদের এখানে ভিড় হয়, কিন্তু তার সঙ্গে যে এরকম ভাবে মেসি মিশে যাওয়া, এটা একটা অদ্ভুত চিন্তা ভাবনা। এটাকে জন্য শতদ্রুকে এবং বাঙ্গুরপল্লীর প্রত্যেকটা সদস্যকে ধন্যবাদ জানাই এত সুন্দরভাবে ব্যাপারটাকে তুলে ধরার জন্য। 13 তারিখ মেসি কলকাতায় আসছে, তার আগেই দেখছি মানুষের ঢল রিশরাতে। কি বলবে? মানে এ তো উপচে পড়া ভিড়। এটা মেসির প্রতি ভারতবাসী বাংলার লোকের ভালোবাসা, এবং আশা করব 13 তারিখ অব্দি এটা দিনকে দিন বাড়তে থাকবে এবং 13 তারিখ মাঠে একটা বিপুল পরিমাণ লোক যাবে মেসিকে দেখার জন্য।
এই মেসি সারা পৃথিবীতে এখন 1 নম্বর স্টার। মেসিকে নিয়ে সবাই চিন্তা করে বিভিন্ন ভাবে, যারা খেলা বোঝে না তারাও মেসি জানে মেসি। তো এই ব্যাপারটা এরা এখানে ফুটিয়ে ধরেছে। শতদ্রু এর জন্য বিরাট ভাবে কৃতিত্ব শতদ্রুর, যে নিয়ে মেসিকে আনতে পারছে। আর তার সঙ্গে বাঙুরপল্লীর প্রত্যেকটা সদস্য মানে অক্লান্ত ভাবে খেটে একটা দারুণ জিনিস তুলে ধরেছে মেসি টিম। এটা আশা করব আগামী দিনে আরো ভালোভাবে এগোবে। আরে এ তো প্রথম বছরে পুজোতেই এ তো উপচে পড়া ভিড়। আর সেখানেতে দেখুন হাজির আজকে মোহনবাগানের ফুটবলার। এই যে দেখুন মেসির ছবি বা মেসির স্ট্যাচু, সেখানেতে রয়েছে মোহনবাগানের প্রাক্তন ফুটবলার লালটু দাস। লালটু দা, বাহ, মানে কি বলবে এই যে মেসির স্ট্যাচু, আর সেখানেতে তুমি 13 তারিখ মেসি কলকাতা আসছে, মনে হচ্ছে আজকেই তো কলকাতায় মনে হচ্ছে মেসি এসে গেছে। দেখো, এটা শুধু কলকাতা বলে রিসরা বলে নয়, গোটা ওয়ার্ল্ডের হি ইজ দ্য নাম্বার 1 স্পোর্টস স্টার। তো এই যে উদ্যোগ এবং ইনিশিয়েটিভ এবং যে ইউনিক পরিকল্পনা শতদ্রু করেছে, তার জন্য শতদ্রুকে অসংখ্য ধন্যবাদ। তার সঙ্গে সুপ্রিয়, ওরা যেভাবে অর্গানাইজ করে পুজোগুলো, তার সঙ্গে মেসিকে যেভাবে ওরা জুড়েছে, এর কোনো তুলনা হয় না। এবং যত দিন যাবে আপনারা দেখবেন মেসি আসা শুধু কলকাতা নয়, কলকাতার পরে আরো যে 3-4টে স্টেটে উনি যাবেন, সেগুলো শতদ্রুই বলতে পারবে কোথায় কোথায় যাবেন। তার উন্মাদনা ক্রমশ বাড়বে। এবং এই যে একটা মিশ্রণ স্পোর্টস এর সঙ্গে পুজোর এবং এই যে থিম, এর জন্য অসংখ্য ধন্যবাদ এলাকাবাসী এবং শতদ্রুকে, যে মানুষকে এরকম মেসির মতো একজন ওয়ার্ল্ডের নাম্বার 1 স্পোর্টস স্টারকে দেখার সুযোগ করে দিচ্ছে। চন্দননগরে পুজো শেষ, তাই ভিড় এখন উপচে পড়ছে বাঙুরপল্লীর মণ্ডপে। মেসিকে ঘিরে এই অভিনব মণ্ডপ তৈরির ভাবনা সম্পর্কে জানালেন সংস্থার সদস্য সৌরভ ব্যানার্জি। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি বাঙুরপল্লী এই যে পুজোর অন্যতম উদ্যোক্তা সৌরভ ব্যানার্জিকে। সৌরভ, আজকে মানুষের ঢল, এ তো মনে হচ্ছে 13 তারিখ আজকেই 13ই ডিসেম্বর মনে হচ্ছে এসে গেছে। এত মানুষের ঢল, কি বলবে এটা এই পরিকল্পনাটা কিভাবে মাথায় এলো? প্রথমেই বলি, হ্যাঁ, মানুষের ঢল তো বটেই, বলতে পারেন এটা 13 তারিখের প্র্যাকটিস ম্যাচ আর কি। তো যাই হোক, আমাদের বাঙুরপল্লীর এবারে প্রথম বছরের পুজো, এবং প্রথম বছরের পুজোয় আমাদের যে ভাবনা মেসিময়, বাঙুরপল্লীর মেসিময়, এটার মেন কারণ হচ্ছে আমাদের চিফ প্যাট্রন শতদ্রু দত্ত। কারণ তিনি এবছর 13ই ডিসেম্বর কলকাতাতে মেসিকে নিয়ে আসছেন, এবং তারপরে পরের দিন মুম্বাই এবং তারপরে দিল্লি। তো ওনার এই এত বড় উদ্যোগটাকে সামনে রেখে আমরাও ভাবলাম আমাদের প্রথম বছরের পুজো কেন এটাকে নিয়ে একটা থিম নয়, তাই জন্যই আমাদের প্যান্ডেলটাকে এবারে করলাম মেসিময়। মেসির প্যান্ডেলেতে দেখছি যে চারদিকে শুধু মেসির জার্সি থেকে শুরু করে মেসির কাট আউট থেকে শুরু করে কি নেই। হ্যাঁ, আমাদের এখানে মেসি, দেখুন, যেহেতু মেসিকে নিয়ে প্যান্ডেল এবং আমাদের টিমের নাম মেসিময়, তো সুতরাং মেসি তো চতুর্দিকে চারিদিকে ভর্তি থাকবেই। আমরা অনেক কটা মেসির মডেল বানানো হয়েছে এখানে, এবং সব থেকে বড় কথা, আমরা এখানে কিছু কিছু জিনিস তুলে ধরেছি। যেমন ধরুন, আমাদের এখানে প্রথম ইয়েতে যখন ঢুকছেন, একদম এন্ট্রি গেটে এখানে দেখছেন যে একটা কলকাতা শহরের রাস্তা, তার ফ্ল্যাট বাড়িগুলোতে লাইট জ্বলছে, এবং সেখানে আউট অফ দ্য ওয়ার্ল্ড প্লেয়ার একজন মেসি, তিনি ল্যান্ড করছেন বেসিক্যালি। এবং তারপরে আমরা আস্তে আস্তে ঢুকছি, এবং আমাদের যে ভাবনাটা দেখেছি সেটা হচ্ছে আমাদের পুরনো কলকাতা, এবং সেই পুরনো কলকাতার মেসিকে নিয়ে বিভিন্ন ভাবনা, বিভিন্ন স্বপ্ন, সেইগুলোকে আমরা ফুটে তোলার চেষ্টা করেছি। ইভেন আপনি হয়তো প্রথমেই দেখতে পাবেন ডান দিকে একটা ইয়েতে বাচ্চা নিজের আয়নাতে দেখছে, নিজেকে মেসি হিসেবে স্বপ্ন দেখছে। এই সব চিন্তা ভাবনা, মেসি নিয়ে উন্মাদনা, কলকাতার ফুটবলের প্রতি প্রেম, বাঙালি ফুটবলের প্রতি প্রেম, সেইগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এবং তারপরেই আস্তে আস্তে আমরা এগিয়ে এসেছি। মেসির একটা আমাদের জায়গা আছে, যেটাকে আমরা দেখানোর চেষ্টা করছি 10 আউট অফ 10। মানে হচ্ছে মারাদোনা আমাদের কাছে প্রথম 10 নম্বর আর্জেন্টিনার, যাকে দেখে আমরা ভালোবাসা শুরু করেছি আর্জেন্টিনার প্রতি। এবং তারপরেই মারাদোনার পরেই সেই মারাদোনার মধ্যে থেকে আরেকজন 10 নম্বর বেরিয়ে এসছে, সেটা হচ্ছে লিওনেল মেসি। তারপরেই আবার দেখতে পাচ্ছেন তার ট্রফি রুম, জার্সি, এগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এবং এইভাবে আমরা বিভিন্নভাবে আর একটু সামনে গেলে আমরা যেটা করেছি, এই মেসিকে আমরা কিং মেসি হিসেবে রিপ্রেজেন্ট করেছি। কারণ মেসি হচ্ছে আজকের দিনে ফুটবলের জাদুকর, ফুটবলের রাজা, তাই জন্য কিং মেসি হিসেবে আমরা কিং মেসি হিসেবে আমরা তাকে দেখানোর চেষ্টা করেছি। এবং সবশেষে পুজোটা হচ্ছে কোথায়? রিষড়ায়। তো রিষড়াকে একটু তুলে ধরবো না?
তাই জন্যে আমরা রিক্সা স্টেশনের সঙ্গেও মেসিকে জুড়ে দিয়েছি রিক্সা স্টেশনের সঙ্গে, কারণ মানুষ যাতে বোঝে রিক্সারও একটা অঙ্গ হচ্ছে মেসি, সেটাই আমাদের মূল প্রচেষ্টা এবং মূল। 13ই ডিসেম্বর মেসিকে নিয়ে যিনি কলকাতায় আনছেন সেই শতদ্র দত্তকেও পাওয়া গেল মণ্ডপে। কি বলছেন শতদ্রু? এই পুজোর খবর পৌঁছে গেছে নাকি মেসির কাছেও? শতদ্রু বলছিলেন কেন এই ভাবনা, কারা করেছে, কাদের মাথায় এসছে এই ভাবনা। তবে মেসির কাছে যে এই খবর পৌঁছেছে সেটাও তিনি জানিয়ে দিলেন আমাদের। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি এই যে মেসিকে যিনি কলকাতায় আনছেন সেই শতদ্রু দত্তকে। শতদ্রু, প্রথমে কিন্তু জানতে চাইবো যে মানে এটা কি আজকেই তো মনে হচ্ছে মেসি কলকাতায় চলে এসেছে, এত মানুষের ঢল, মানে এটা কি কি বলবে, কি তো মেসি এখনই মনে হচ্ছে মানে এ তো আর কিছু বলার অপেক্ষা রাখে না। না, অপেক্ষা নেই, আমার পাড়ার বন্ধুরা করেছে এটা, অনেকদিন ধরে ওরা বলছিল। তো মেসির বাবাকে আমি পাঠিয়েছি এটা, আজকে মেসি দেখবে প্র্যাকটিস, এটা এই ভিডিওটা। এটা কি মেসির কলকাতায় আসার আগে এটা কি প্র্যাকটিস ম্যাচ হয়ে গেল? হ্যাঁ, প্র্যাকটিস ম্যাচের মতন, অবভিয়াসলি প্র্যাকটিস ম্যাচের মতন। এবং মেসি জানে যে আমি ওকে নিয়ে অনেক কিছু করছি প্রমোশন, তো ওইটা একটা প্রমোশনেরই পার্ট, জগদ্ধাত্রী পুজো একটা প্রমোশনেরই পার্ট। এত মানুষের ঢল এ তো কোথাও দেখা, মানে এরকম জিনিস চন্দননগর রিসরে, চন্দননগরকে মনে হয় 10 গোল দিয়ে দিল মেসি। না না, চন্দননগর ঐতিহ্যময়, আমার এরা নতুন শুরু করছে, পাড়ার ছেলেরা নতুন শুরু করছে, তো একটা থিম দিয়ে শুরু করলাম, এই ব্যাপার নেক্সট বছর দেখা যাবে। এই যে তোমার হাত ধরে প্রত্যেক বছরই কিছু না কিছু নতুন বেরিয়ে আসে এবং মেসি আসছে, তার আগে এরকম ধরনের একটা চিন্তা ভাবনা মানে কোথা থেকে মাথায়, মানে এটা কি তোমার ভাবনা চিন্তা ছিল যে এবারে আমার পাড়ার এরকম একটা পুজো হচ্ছে, এরকম কোথায় এরকম? না না না, পাড়ার জন্য আমার পাড়ার ছেলেরাই, টিঙ্কা আমার ছোটবেলার ভাইয়ের মতন, ওরাই বললো যে এবারে মেসি থিমটা করলে ভালো হয়। ওরাই প্ল্যান করেছে, আমি কিছু করিনি, ওরাই প্ল্যান করেছে, ওরাই কেটে এটা বানিয়েছে। আমার মেসি ইভেন্টের সঙ্গে এটা হেল্প করেছে ডেফিনেটলি এটা, কিন্তু এখানে আমার কিছু কৃতিত্ব নেই, কৃতিত্ব আমার পাড়ার ছেলেদের। মেসিকে পাঠিয়েছো আজকে এই ক্লিপিংস, মেসির অনুভূতি কি? রাত্রিবেলা জানতে পারবো, এখন তো সকাল ওদের টাইম। ওর বাবা তো খুবই উচ্ছ্বাস প্রকাশ করেছে, মেসি দেখে আমায় জানাবে ডেফিনেটলি। রবিবার রিক্সার চতুর্থ রজনী, কিন্তু মেসিকে দেখতে যেভাবে ভিড় উপচে পড়ছে সেই জন্যে প্রতিমা মঙ্গলবার পর্যন্ত রাখার সিদ্ধান্ত নিয়েছেন বাঙুরপল্লী জগদ্ধাত্রী পুজো কমিটি। 13ই ডিসেম্বর কলকাতায় আসছেন লিওনেল মেসি, আর LM10কে সামনে থেকে দেখার আগে প্র্যাকটিস ম্যাচে যেন উপচে পড়লো ভিড়। সেই প্র্যাকটিস ম্যাচটা হলো কোথায় জানেন? রিসরেতে। আর রিসরের বাঙুরপল্লী প্রথম বছর প্র্যাকটিস ম্যাচ করেই কিন্তু 100 নম্বর তুলে নিল। রিসরে থেকে সুগত মুখোপাধ্যায় রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওয়।